This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আর এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং খবর সংবাদ মাধ্যমে, বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমে যা ব্রেক করা হয়েছে যে নিউজটি, সেটি হলো পুলিশের পক্ষ থেকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল ব্রিগেডে 21শে জুলাইয়ের জনসভা করবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সেই দাবিকে বা সেই প্রস্তাবকে নস্যাৎ করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অর্থাৎ মমতাপন্থী কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো নিজেদের অবস্থানে তারা অনড় রয়েছে। তারা চায় যেখানে প্রতি বছর, অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে প্রতি বছর 21শে জুলাইয়ের সভা করা হয়, সেখানেই তৃণমূল কংগ্রেস, মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস সভা করতে চায়। এবার দেখার আগামী দিনে তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাটপন্থী বা মমতাপন্থী তৃণমূল কংগ্রেস কোথায় 21শে জুলাই হয়। আদৌ 21শে জুলাই করার অনুমতি তৃণমূল কংগ্রেস, যারা আসলে তৃণমূল কংগ্রেস, মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, সেই অনুমতি তারা পায় কিনা সেটাও দেখার। কিন্তু এর মধ্যেই 21শে জুলাই কার নেতৃত্বে হয়েছিল? হ্যাঁ, এ কথা ঠিক যে 21শে জুলাই যেই আন্দোলন হয়েছিল, যেই মিছিল হয়েছিল এবং যারা শহীদ হয়েছিল তারা ভারতের জাতীয় কংগ্রেসের পতাকা হাতে মিছিল করতে নেমেছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা হাতে মিছিল করতে নামা সদস্য সমর্থকরাই শহীদ হয়েছিলেন। কিন্তু এই মিছিল কার নেতৃত্বে হয়েছিল? এই মিছিল যার নেতৃত্বে হয়েছিল তিনি তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 1993 সালের 21শে জুলাই যে মিছিল সংগঠিত করেছিলেন, সেই মিছিলে তিনি নিজেও নিগৃহীতা হয়েছিলেন, মার খেয়েছিলেন। পাশাপাশি 13 জন যুব কংগ্রেসের কর্মী, সদস্য, সমর্থক তারা নিহত হন এবং একাধিক, তাদের বাদ দিয়ে একাধিক যুব কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হন, আহত হন, মার খান তৎকালীন সিপিএম এর পুলিশের হাতে। এবং পুলিশের পাশাপাশি সিপিএম এর গুন্ডারাও সেই মিছিলে আক্রমণ চালায়। এই জিনিস আমরা সকলেই জানি, আমরা অতীতে দেখেছি যারা এই মুহূর্তে বিজেপিতে গিয়ে বসে আছেন বা মন্ত্রী হয়েছেন, অর্জুন সিং থেকে শুরু করে অনেকে যারা তৃণমূল কংগ্রেসের সভামঞ্চে থাকতেন, তারাও সেদিনকার সেই মিছিলে ছিলেন। আর নবতম সংযোজন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী যে সমস্ত বিধায়করা আছেন, তাদের মধ্যে অনেকে আবার 21শে জুলাই করবার জন্য গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ কিভাবে হবে, কোথায় মঞ্চ হবে, কোথায় শহীদ বেদি হবে, এই সমস্ত নিয়ে গতকালকে মাঠে নামলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ববি হাকিম, স্নেহাশিস চক্রবর্তী, আখরুজ্জামান, জাভেদ আহমেদ খান, একাধিক মমতা ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিরা দেখা গেল গান্ধী মূর্তির পাদদেশে গতকালকে গিয়েছেন তাদের 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে। এবার সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি ফিরহাদ হাকিম থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বক্তব্য রেখেছেন এবং তারা বলেছেন যে তাদের 21শে জুলাই আসলে 21শে জুলাই, সেখানেই সাধারণ মানুষ আসবে, তার কারণ তারা আসলে শহীদ তর্পণ করবেন, সেখানে কোনো নাচ গান বাজনা এসব হবে না, তারা সত্যিকারের শহীদ স্মরণ করবেন। এতদূর পর্যন্ত ঠিক ছিল, শহীদ স্মরণ কেউ করতেই পারেন, তার জন্য যে তাকে কোনো নির্দিষ্ট দলের সদস্য সমর্থক হতে হবে তার কোনো মানে নেই। একটা আন্দোলন, সেই আন্দোলনে শহীদ হয়েছেন 13 জন মানুষ, তাদের স্মৃতিতে যে কেউ শহীদ স্মরণ করতেই পারেন। কিন্তু ঘটনাচক্রে যার নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল তার উপস্থিতিকে পাত্তা না দেয়া এই ঘটনাও ঘটেছে গতকালকের বুকে। কে বলেছেন এমন একজন ব্যক্তি, এই ভরাডুবির পরেও মমতা বন্দ্যোপাধ্যায় যার ওপর ভরসা রেখেছিল, যার ওপর ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছিল, যার ওপর দায়িত্ব ছিল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের। হ্যাঁ, যেই দলীয় কার্যালয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা হেঁটে হেঁটে গিয়ে দখল করেছেন, অর্থাৎ মেট্রোপলিটনের কার্যালয়, সেই কার্যালয়ের দায়িত্ব যার ওপর ছিল সেই চন্দ্রিমা ভট্টাচার্য প্রকাশ্যে দিবালোকে রাস্তায় দাঁড়িয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সভায় থাকলেন কি থাকলেন না সেটা গুরুত্বপূর্ণ নয়। চন্দ্রিমা দেবীর কাছে একটাই প্রশ্ন, আয়নায় নিজের মুখ দেখেন? কথাটা বলতে লজ্জা হলো না? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়, এই কথাটা বলার সময় বিন্দুমাত্র লজ্জা হয়েছিল? তার কারণ 21শে জুলাইয়ের আন্দোলনটাই হতো না, 21শে জুলাইয়ের মিছিলটাই সংগঠিত হতো না যদি না মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যুব কংগ্রেসের নেত্রী হিসাবে কলকাতার রাস্তায় নো আইডেন্টিটি কার্ড নো ভোট এই দাবিতে আন্দোলনটি করতেন। আর সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়, তিনি 21শে জুলাইয়ের সভায় আসলেন কি আসলেন না সেটা গুরুত্বপূর্ণ নয়। চন্দ্রিমা দেবী আপনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন আন্দোলনটি কংগ্রেসের ছিল,
তা এখন আপনার মনে হচ্ছে আন্দোলনটি কংগ্রেসের ছিল? দীর্ঘদিন ধরে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, কতগুলো দপ্তরের মন্ত্রী ছিলেন নিজেও জানতেন না, কতগুলো দপ্তরের মন্ত্রী ছিলেন, কতগুলো কাগজে সই করতেন নিজেও জানতেন না। যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যত ধরনের সুবিধা ভোগ করা সম্ভব সমস্ত কিছু ভোগ করতেন, সব ধরনের মন্ত্রিত্ব সামলাতেন। আর এখন যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়। দেখুন আপনারা যারা আমার এই চ্যানেলের দর্শক রয়েছেন তারা একবার দেখুন চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন। চন্দ্রবাদী, একটা সময় দেখা যেত 21শে জুলাই এর আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন ওখানে নির্দিষ্ট জায়গায় এবং আপনারাও সঙ্গে থাকতেন। আজকে প্রেক্ষাপট বদলে গেছে, দুটো তৃণমূলের 21শে জুলাই, আপনি মেয়র রোডের 21শে জুলাইয়ে থাকছেন। দিন পাল্টেছে, দিন পাল্টায়, সময়ও পাল্টায়। আমি তো অনেকবার আগেও বলেছি সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরও পাল্টাতে হয়। আপনাদের এই প্রথম 21শে জুলাই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, এটা এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকা না থাকার ব্যাপার নয়, এটা হচ্ছে শহীদ তর্পণ, শহীদদের তর্পণের দিবস। সেটা 21শে জুলাই 13 জন শহীদ প্রাণ দিয়েছিলেন। তারা কংগ্রেস করতেন তখন তারা প্রাণ দিয়েছিলেন। আমরা সেই শহীদদের স্মরণ করছি। এটা কে থাকলো না বড় কথা না। শুনলেন চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে নিচুতলা তৃণমূল কংগ্রেস কর্মীদের মনের মধ্যে একটাই প্রশ্ন, যে কথা বললাম, যে চন্দ্রিমা ভট্টাচার্য কি আদৌ আয়নায় নিজেকে দেখেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে এই কথাগুলো আমি বলছি, এই কথাগুলো বলা আদৌ শোভা পায় কিনা? 21শে জুলাইয়ের আন্দোলন সম্ভবই হতো না যদি না মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন রাস্তায় দাঁড়িয়ে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়েছিলেন শুধুমাত্র সিপিএম বিরোধিতা করবার জন্য। বারংবার সেই সময় দাঁড়িয়ে অভিযোগ উঠত, রাজ্যে কংগ্রেস এবং সিপিএম এর বিরোধিতা থাকলেও কেন্দ্রে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের ভালো সম্পর্কের কারণে এই রাজ্যে আসলে সেই অর্থে সিপিএম এর বিরোধিতা কংগ্রেস করে না। এবং সেই দাবিকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল তৈরি করেছিল। এবং সেই দল তৈরি করা যে কতটা যুক্তিযুক্ত ছিল তার প্রমাণ 2011 সালে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার মাধ্যমে বাংলার মানুষ দেখতে পেয়েছিল। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের 1993 সালের আন্দোলনকে আপনারা কার্যত নস্যাৎ করে দিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না সেটা আপনারা যেদিন 21শে জুলাই সভা করবেন গান্ধী মূর্তির পাদদেশে, সেখানে কতজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা উপস্থিত থাকে তার উপরই নির্ভর করছে। সেদিনই প্রমাণ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আরো একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, বারংবার যিনি বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তিতিক্ষাই আমার জীবনের রাজনৈতিক পাথেয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া রাজনৈতিক জীবনে আমি একটা পদক্ষেপও নেব না, সেই পার্থভৌমিককেও এই ভোটের রেজাল্টের পরে প্রকাশ্যে প্রথমবার গতকাল দেখা গেল। এই পার্থভৌমিক যদিও এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় লোকসভায় সাংসদ নির্বাচিত হয়েছেন, সেই পার্থভৌমিকই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়দের হাত ধরে এনসিপিআই দলে মার্জ হয়েছেন। ঘটনাচক্রে এই পার্থভৌমিকও ছিলেন 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে। তিনিও দীর্ঘদিন ধরে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়েছেন। বিশেষ করে শিয়ালদার স্টেশনের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ক্যাম্প করা হয় সেই ক্যাম্পে দায়িত্ব নিয়ে পার্থভৌমিক বসতেন। সেই পার্থভৌমিক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন 21শে জুলাই তিনি যাবেন কি যাবেন না। তার উত্তরে, প্রশ্নের উত্তরে পার্থভৌমিক বলছেন যে 20-21 তারিখে তো পার্লামেন্ট আছে। 21শে জুলাই কি সেন্টিমেন্ট এবারে নেই? 21শে জুলাই কি যাবেন এবারে? যাবেন না? এবারে 21শে জুলাই কি যাচ্ছেন? পার্লামেন্ট আছে 20 থেকে পার্লামেন্ট। এর আগে তো আপনাদের 21শে জুলাই সেন্টিমেন্ট ছিল, এবারে 21শে জুলাই আছে।
21শে জুলাই সেন্টিমেন্ট এবারে নেই? তা ঘটনাচক্রে অন্যান্য বছর কি পার্লামেন্ট থাকতো না? সেই সব বছরগুলোয় কি পার্লামেন্টে যাওয়ার জন্য 21শে জুলাই পার্থভূমিক অনুপস্থিত থাকতেন? প্রশ্ন জাগে সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের মনে। আর পার্থভূমিকের এই উত্তরের মাধ্যমে মোটামুটি ভাবে প্রকাশিত হয়ে যায় যে আগামী দিনেই এনসিপিআই দলের সাংসদদের কি অবস্থা হতে চলেছে। যেভাবে সাংবাদিকদের দেখে প্রায় পালিয়ে বাঁচতেন পার্থভৌমিক, প্রশ্নের উত্তর না দিয়ে গটগট করে হেঁটে চলে গেলেন, বোঝাই যাচ্ছে বলার মুখ নেই, সাংবাদিকদের সম্মুখীন হওয়ার সাহস বলুন বা ইচ্ছা, কোনোটি আর অবশিষ্ট নেই যারা এই দুর্যোগের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। বস্তুতই একদিকে দেখতে পেলাম কিভাবে চন্দ্রিমা ভট্টাচার্যদের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী, যার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যয়ের পরেও ভরসা রেখেছিলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন। আবার দেখতে পেলাম আরো এক মমতা ঘনিষ্ঠ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বিধানসভার টিকিট থেকে শুরু করে লোকসভার টিকিট থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলার সর্বময় দায়িত্বপূর্ণ পদ নেয়ার পরেও 21শে জুলাইয়ের সভায় উপস্থিত থাকবো কি থাকবো না তার প্রশ্নের উত্তরে বলছেন পার্লামেন্ট আছে তো। বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের উপর ভরসা করেছিলেন। বস্তুত এই মুহূর্তে বলতে হয় একটাই কথা, যে তৃণমূল কংগ্রেসের শত্রু রাজনৈতিক অঙ্গনে বিজেপি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যারা কর্মী আছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, যারা তৃণমূল কংগ্রেসকে ছাড়ার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারে না, তারা জানে তৃণমূল কংগ্রেসের শত্রু বিজেপি নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়। তৃণমূল কংগ্রেসের শত্রু তৃণমূল কংগ্রেসের মধ্যেই ছিল, যাদের মুখোশ এই মুহূর্তে বেআব্রু হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।